ক্লিক করব ভেক্টর আর্ট এআই। ভেক্টর আর্ট এআই এই ধরনের ইন্টারফেস আপনারা একটা দেখতে পাবেন। তো এখানে এসে আপনি সাইন ইন করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনি এখানে একটা ইমেল এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি ডাইরেক্ট সাইন আপ উইথ গুগল, আমি গুগল দিয়ে সাইন আপ করতেছি। আমিও সাজেস্ট করব আপনাদেরকে আপনারা আমার মতো গুগল অর্থাৎ আপনার জিমেল দিয়ে গুগলের মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা এই যে ভেক্টর আর্ট এআই, এখানে আমরা যা লিখব তা ইমেজ আকারে পেয়ে যাব। ওকে বন্ধুরা, তাহলে আমরা ট্রাই করে দেখি আমরা ইমেজ কোন ধরনের ইমেজ আমরা পেতে চাচ্ছি। আমরা দেখি, আমি একটা এখানে প্রম্পট লিখে রেখেছিলাম, সেই প্রম্পটটি আমি খুঁজতেছি। প্রম্পটটি আমি এখানে লিখে রেখেছিলাম উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ক্রিয়েটিভ। এই যে আমরা এইটি এখান থেকে কপি করব, তারপর এখানে পরিপূর্ণভাবে দিয়ে দিব। আমাদের কোনো কিছু সিলেকশন করার দরকার নেই, এভাবে দিয়ে দিব। এই যে এখানে ইলাস্ট্রেশন, এখানে এগুলো একটু আমরা এগুলো ঠিক করব। আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে আমি পেস্ট করে রাখতেছি, পেস্ট করে রাখলাম। তারপরে এই যে দেখেন বন্ধুরা, এখান থেকে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েটিভ না দিয়ে আমরা ক্রিয়েট দিয়ে দিব। আচ্ছা, ওকে, ক্রিয়েট দিয়ে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট দিয়ে দিচ্ছি। দেখি আমাদের ইমেজগুলো জেনারেট হচ্ছে কিনা। এই যে এখানে ইমেজ জেনারেট হচ্ছে। তো এটা গুনতে গুনতে আমরা কিন্তু এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার ইমেজটিকে একটু কি করতে হবে, এই জেনারেট করা ইমেজটাকে আমরা কি করব, ভেক্টরাইজ করব। ওকে, তো কিভাবে ভেক্টরাইজ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন, তো আমি এই যে দেখেন বন্ধুরা, এডিট ইমেজ, এখানে এই যে ইমেজটা, এইটা আমরা এসভিজিও ডাউনলোড করতে পারবো। এটা আমরা ইমেজটা একটু বড় করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে স্যাম্পল ইমেজ এইটা, তো আমরা এখান থেকে ডাউনলোড এসভিজিতে আমরা এটা ডাউনলোড করে ফেলি। ওকে, তো এখন আমরা আরো এই ধরনের আমার অনেকগুলো এই প্রম্পট রয়েছে, আমরা এখান থেকে অর্থাৎ যেটা চাই সেটা দিয়ে দিব। ওকে, তো আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, তারপর ক্রিয়েট। তো আমাদের ইমেজ জেনারেট হচ্ছে। ইমেজ জেনারেট করা কিন্তু খুবই সহজ বন্ধুরা। তো আপনারা এভাবেই আমার মতো করে ইমেজ জেনারেট করবেন। তো ইমেজ জেনারেট করা শেষে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে ইমেজটাকে রাস্টার থেকে আমরা ভেক্টরে পরিণত করব। তারপর ভেক্টর থেকে ভেক্টর যখন পরিণত করা শেষ হবে, তখন আমরা কি করতে পারি, ওই ইমেজটা মাইক্রোস্টক সাইটে আমরা আপলোড দিতে পারি। তো মাইক্রোস্টক সাইটে যদি আপলোড দিই, আমরা ওখান থেকে আর্নিং জেনারেট করব। বন্ধুরা, হয়তো আপনারা যারা ভিডিওটি আজ প্রথম দেখতেছেন, হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, তবে এটা হচ্ছে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনি বিশ্বাস করবেন কি করবেন না। তো অনলাইনে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কাজগুলো করতেছে, তারা আর্নিং জেনারেট করতেছে। তো তারা যেহেতু আর্নিং জেনারেট করতে পারে, নিশ্চিত আমি বলবো আপনারাও আর্নিং জেনারেট করতে পারবেন। তো এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো এই যে দেখেন এইটা জেনারেট হয়েছে। তো আমরা এখান থেকে এটা এসভিজি ডাউনলোড দিয়ে দিব, এই যে ডাউনলোড। ওকে, তো আমরা এভাবে প্রত্যেকটি ইমেজ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, মিকি মাউস দিলাম। এই ধরনের আমরা যদি ইমেজ জেনারেট করতে চাই, আমাদের কিন্তু এআই কে কাজে লাগিয়ে যদি ইমেজ জেনারেট করতে চাই, আমাদের লাগবে কি, এক নাম্বার লাগবে হচ্ছে আমাদের প্রম্পট। তো প্রম্পট হচ্ছে এআই ইমেজ জেনারেটের একটা প্ল্যান। তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটা ভেক্টর আর্ট এআই, এটা হলো
সম্পূর্ণ ফ্রিতে মাত্র কয়েকটা ইমেজ জেনারেট করা যায়। এরপরে এটা পেড করতে হবে। আপনি প্রতিদিন ফ্রিতে কিছু পাবেন, এই যে ফ্রিতে কিছু পাবেন, তারপর আপনাকে পেড করতে হবে। তো পেড করার জন্য এখানে কিন্তু বিভিন্ন প্ল্যান রয়েছে। আপনারা অনেক সময় গ্রুপে মিলেও এখান থেকে এই কি করতে পারেন, ইমেজ জেনারেট করার জন্য আপনি এখানে কি করতে পারেন, অর্থাৎ গ্রুপে আপনি এখান থেকে বাই করে ব্যবহার করতে পারেন। ওকে, তো এই যে দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম দেখাচ্ছে হচ্ছে $29 এটা মান্থলি, আর আনলিমিটেড কিন্তু $99। এই যে আপনি যদি এখানে সাবস্ক্রাইব টু আনলিমিটেড এখানে ক্লিক করেন, $99 দিতে হবে। সাবস্ক্রাইব টু এখানে $29 দিতে হবে। $29 আপনি 1000 ইমেজ পাবেন এখান থেকে। ওকে, তো চলো বন্ধুরা, আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছি সেই ইমেজগুলো দেখি এবং সেগুলো আমরা এখানে কাস্টমাইজ করে দেখি। তো আমি এখান থেকে ওপেন করব, যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নিব, কারণ আশা করি বন্ধুরা এই সমেত চাকমা ইউটিউব চ্যানেলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে বেসিক টুলগুলা, সিলেকশন টুল, এই সমস্ত টুলগুলা নিয়ে আপনি বেসিক সম্পর্কে জেনেছেন। তো যদি বেসিকটা অন্তত জানেন তাহলে আপনি এই ইমেজগুলোকে কি করা, ট্রেসিং করা জানবেন। ওকে, তো ট্রেসিং করা হচ্ছে অর্থাৎ ইমেজটারে রাস্তার থেকে ভেক্টরে পরিণত করা। আমরা ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে আমরা যে সমস্ত ইমেজগুলো এখানে ডাউনলোড করেছি সেগুলো আমরা দেখব। এই যে এখান থেকে আমি এই ইমেজটা আনি, এখানে 3টা ইমেজ আনবো। ওকে, এখানে দিয়ে দিচ্ছি। এই যে এইগুলো হচ্ছে আমাদের ইমেজ। ওকে, তো আমরা এটা একটু ছোট করি, এইটা করি। তো এখান থেকে আমরা কি করব, একটু বড় করব, ইমেজটা বড় করে আমরা এখান থেকে ট্রেসিং করব, ইমেজ ট্রেস আমরা ট্রেসিং করব। ইমেজ ট্রেস উইন্ডো থেকে ইমেজ ট্রেসিং এখানে আছে কিনা, এই যে ইমেজ ট্রেস, এখান থেকে যাব। তারপর আমরা কি করব, এখান থেকে এখানে দিব, যেহেতু এটা এসভিজি, তো আমরা এখান থেকে এসভিজি এখানে ইমেজ ট্রেসিং করে দিলাম। এখন আনগ্রুপ, তারপর এখান থেকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দিয়ে আমরা সুন্দর একটা ইমেজ পেলাম। তো এখন এটাও কি করব, আনগ্রুপ করে দিব, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। ওকে, তো এটাও কি করব, আনগ্রুপ করে দিব, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এই যে আমরা সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে গেলাম। দেখেন কত সুন্দর, আপনি কোনো প্রকার ডিজাইন নলেজ ছাড়া, আপনার কোনো প্রকার ডিজাইন নলেজ ছাড়া আপনি এত সুন্দর ইমেজ কখনো কল্পনা করা যায় না। তা কিন্তু এই ইমেজটা, তারপরেও এই ইমেজটা আমাদেরকে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিয়েছে। তো আমরা এখন এই ইমেজটা কিন্তু পার্ট করা যায়। যে দেখেন প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করা যাচ্ছে। তো আমরা এটা গ্রুপ করব, আমরা এটা গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ। দেখেন বন্ধুরা, এত সুন্দর ইমেজ, মানে বলার মতো নয়, এত সুন্দর ইমেজ। একদম আপনার গ্রাফিক্সে যারা গ্রাফিক ডিজাইন করে, দীর্ঘ 20 বছর বা 30 বছর গ্রাফিক ডিজাইন করে, তারাও এক ক্লিকে এত সুন্দর ইমেজ আশা করি কেউ জেনারেট করতে পারবে না। ওকে, তো আমি এটা ভালোভাবে এখানে গ্রুপ করে দিচ্ছি ভালোভাবে, কারণ এটা গ্রুপ না করলে হবে না। ওকে, তো দেখেন এখানে কিন্তু একটা থ্যাং বা ফা নেই, তো সমস্যা নেই, এটা এক পাই, তার এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। তো আমরা একটা নতুন আর্টবোর্ড নিচ্ছি, নিউ আর্টবোর্ড থেকে আমরা 4000 ওকে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে যেই ইমেজটা এইটা আমরা এখান থেকে এখানে নিব, এখান থেকে নিয়ে আমরা একটা ইমেজটা ছোট করি, এটা একটু বড় করে দিব। তারপর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করে একদম মধ্য বরাবর এনে দিব। তো এখান থেকে আমরা কি করব, ফাইলে যাব, সেভ এস করব। আমরা প্রথমে এটা কি করব, ইপিএস এ সেভ করব। ওকে,
তো ইপিএস এ যেহেতু সেভ করব, তো আমরা এটার একটা এই টাইটেল দিব, অর্থাৎ নাম দিব অ্যাংরি বুল ডগ মাস্কট, এই ধরনের একটা ভেক্টর, এই ধরনের অ্যাংরি বুল ডগ মাস্কট এই ধরনের একটা নেম দিয়ে দিব। তো নেম দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, অর্থাৎ যেই ফোল্ডারে আমরা এটা সেভ করব সেই ফোল্ডারে চলে যাব। দেখেন আমি এখানে চলে যাচ্ছি। তো আমরা 8ই নভেম্বর এখানে যাব, এখান থেকে এটা ওপেন ক্লিক করব। এখানে আমি একটা নাম দিব, নাম দিয়ে তারপর এটা একটু এইগুলো একটু বড় করব, বড় করে এখানে ক্লিক করব। তারপর আমি সেভ দিয়ে দিব। তো সেভ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের ইপিএস 10 দিয়ে দিব। ওকে, ইপিএস 10 দিয়ে দিলাম। তারপর আমরা এই ইমেজটারে আরো এখান থেকে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট দিয়ে দিব। আমরা এটাকে আরো জেপিজিতে সেভ করব। আমরা এখানে ওপেন ক্লিক ইউজ আর্টবোর্ড দিব, তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, আপনারা এভাবেই প্রথমে ইমেজগুলো সুন্দরভাবে সাজিয়ে ইমেজগুলো জেনারেট করবেন। তারপর আপনি কোথায় দিবেন, ওই আপনার মাইক্রোস্টক সাইটে আপলোড করবেন। তো আমি দেখাচ্ছি মাইক্রোস্টক সাইটে কোথায় আপলোড করবেন, কিভাবে আপলোড করবেন। তো চলো আমি মাইক্রোস্টক সাইটে যাচ্ছি। এখান থেকে আমি বরাবরের মতো দেখাচ্ছি হচ্ছে আমাদের shutterstock.com, এখানে যাব। shutterstock-এ আমরা আপলোড করে দেখাবো। বন্ধুরা আপনারা কিন্তু এখানেও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেমন দেখেন আমার কিন্তু এখানে 8টা লাইসেন্স ডাউনলোড হয়েছে, $1.69 এখানে রয়েছে। তো রিভিউতে রয়েছে মোটামুটি 32টা। তো আমরা এখান থেকে আপলোড দিব, আপলোড দিয়ে এখান থেকে আপলোড দিব। আপলোড থেকে আমরা যেটা আমরা এই কি করেছি, অর্থাৎ ডিজাইন ক্রিয়েট করে যেটা আমরা প্রসেসিং করলাম সেইটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখান থেকে এই অ্যাংরি বুলডগ এখান থেকে দিব। তারপর আমরা এখান থেকে ইপিএস দিব। ওকে, তো আমরা ইপিএস দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুধুমাত্র একটা ইমেজ আমরা ইপিএস দিয়ে দিতে পারবো। তো হয়ে গেল এই যে। তো এখন আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করলে আমাদের এটা কোথায় চলে আসবে, নট সাবমিটেড এখানে আসবে। ওকে, তো আমরা নট সাবমিটেড এখানে এসে আচ্ছা আমাদের ইমেজটা কি সাবমিট হয়েছে আশা করি। এখানে দিয়ে দিচ্ছি আরো একবার আমরা রিফ্রেশ দিয়ে দেখি। নট সাবমিটেড এখানে যাই, আমাদের এখানে কোনো ইমেজ আসেনি। ওকে, তো আচ্ছা আসলে কোনো ইমেজ এখনো আসেনি, তাহলে আমাদেরকে আর একবার চেষ্টা করতে হবে, কারণ হয়তো নেটওয়ার্ক দুর্বলতার কারণে এই ধরনের হতে পারে। তো আমরা ইপিএস ফাইলটা দিয়ে দিচ্ছি। তো ইপিএস ফাইল এটা যদি আপলোড হয়ে থাকে আমাদের এখানে নট সাবমিটেড এই জায়গায় আসবে। তো আমরা নট সাবমিটেড এই জায়গায় আসুক দেখি। নট সাবমিটেড পেন্ডিং, নট সাবমিটেড, এই যে নট সাবমিটেড। দেখেন বন্ধুরা, গো টু পোর্টফোলিও, এটা কিন্তু সরাসরি পোর্টফোলিওতে চলে গেছে। ওকে, আমরা এখানে আবার দেখি, রিফ্রেশ দিয়ে দেখি। রিফ্রেশ দিয়ে দেখি, আচ্ছা এখানে আসে নাই। ওকে, তো আমি আরেকবার দিয়ে দেখি। এখানে বলতেছে যে জেপিজি ইপিএস, জেপিজি और এপিএস ফরম্যাট। আচ্ছা এটা জেপিজিটা দিয়ে দেখি, তাহলে জেপিজিটা দিয়ে দেখি। ইপিএস ফরম্যাট আমরা দিয়ে দিলাম এতক্ষণ, এখন জেপিজি ফরম্যাট দিয়ে দেখি। ওকে, তো আমরা এটা কি করি, গো টু পোর্টফোলিও এখানে গিয়ে দেখি। বন্ধুরা দেখেন, আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখেন। আর আমি এখান থেকে রিলোড দিয়ে দেখি নট সাবমিটেড এই জায়গায় আমাদের আছে কিনা। আচ্ছা, ভিউ আপলোড এরর, দেয়ার ওয়ার প্রবলেম উইথ সাম কন্টেন্ট। ওকে, আমরা এখানে গিয়ে দেখি। আচ্ছা এখানে কিছু এরর দেখাচ্ছে, অর্থাৎ এখানে কি দেখাচ্ছে, উইথ ইমেজেস টু লার্জ। আচ্ছা, ইট মাস্ট বি লেস দেন 150 মেগাপিক্সেল, অর্থাৎ ইমেজটা আমাদের বড় হয়েছে। ওকে, তো
তো আচ্ছা এখানে দেব না আমরা, তাহলে আমরা আরেকটা মাইক্রোস্টক সাইডে দিচ্ছি। এটা হচ্ছে দেখি এখানেও ইমেজটা লার্জ বলে কিনা। ওকে, তো আমরা আপলোড এখানে যাব, আপলোড গিয়ে এখান থেকে আমরা ব্রাউজে যাব, ব্রাউজ থেকে আমরা কি করব, এখান থেকে ইমেজটা আপলোড দিব। ওকে, আমি ওকে এখানে ব্রাউজ করলাম, তারপর এখান থেকে ইপিএস থেকে, তো এটাও যদি ইমেজটা বেশি বড় হয় তখন নেবে না। ওকে, তো আমাদেরকে বন্ধুরা এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব PNG3, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ড্রিমস টাইম, এই 4টা সাইটে, আর আর হচ্ছে কি বলে সবচেয়ে বেশি ডাউনলোড হয় যেখানে, সেটা হলো আমাদের এই যে প্রিপিকে দিয়েও কাজ করতে পারেন। ওকে, তো আমি এখানে দিলাম ক্লিক দিয়ে, আমরা এটা এনিমেল রয়েছে, তো এখানে আমি ওকে দিলাম। তারপর এখান থেকে আমাদের একটা টাইটেল দিতে হবে, আমি এখান থেকে টাইটেলটা কপি করলাম, কপি করে আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, টাইটেলটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে এইগুলা অর্থাৎ ট্যাগগুলা দিয়ে দিলাম। এটা হচ্ছে যে কোনো কন্টেন্টের প্রাণ হচ্ছে ট্যাগ। ওকে, তো আমরা এখান থেকে এই কোয়েট এখানে যে গ্রামারলি রয়েছে, গ্রামারলিটা এখানে ঠিক করে দিলাম, সেভ দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সাবমিট ওয়ান ফাইল এখানে দিয়ে দিব। তো এখান থেকে এইগুলা ক্লিক করে দিব, টার্ম অ্যান্ড কন্ডিশন। তারপর এখান থেকে আমরা এই ক্ষেতগুলা এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর ভেরিফাই, যদি ভেরিফাই হয়ে যায়। আচ্ছা, এখনো ভেরিফাই হয়নি, তো আমি দেখাচ্ছি বন্ধুরা কিভাবে ভেরিফাই করতে হবে। তো সম্পূর্ণ প্রসিডিউরস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এখানে ইমেজটা দেখে দেখে একটা সুন্দরভাবে লিখতে হবে। ওকে, তো লিখতে হবে ম্যান অ্যান্ড ওম্যান drink smiling feelings। ওকে, এটা দিয়ে দিলাম, ভেরিফাই, আশা করি ভেরিফাই হয়েছে, সাবমিট। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি সাবমিট দিবেন, এবং যদি অ্যাপ্রুভ করে আমাদের